আওয়ামী লীগ তো রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগ একটা দেউলিয়া ব্যাংক্রাফট একটা পার্টি হয়ে গেছে। আজকে জনগণের উপরে নির্ভর করে না, সে নির্ভর করে রাষ্ট্রযন্ত্রের উপরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার। সরকার দেশে সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমরা সব দল একত্র হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়। এই সংগ্রাম দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম। মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই, তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এবং এটাই ছিল জিয়াউর রহমানের কারিশমা। জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। যে কারণে এই দেশের মানুষ বিএনপির রাজনীতি বলবে না, জিয়াউর রহমানও তাদেরকে বলবেন। গণতন্ত্রের লেবাসে রাজনীতির কাঠামো শেষ করে একদলীয় শাসন তৈরি করেছে সরকার। এই অবস্থার পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতিত্বে কমরেড সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বান মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু। এই ছিল আজকের খবর। পরবর্তী খবরের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।